স্বাগত বন্ধুরা কারিকুরির তরফ থেকে। কারিকুরি আজকে তোমাদের কাছে একটা লাউ শাকের রেসিপি নিয়ে এসেছে, মশলা ছাড়া একদম শুধু কিভাবে রান্না করা যায় সেটাই তোমাদের কাছে নিয়ে আসা হয়েছে। গ্যাসটা ধরিয়ে দিয়ে একটা কড়া আমি এতে বসিয়ে দিলাম। কড়াটা আমার একটু গরম হবে। কড়াটার মধ্যে আমি 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এতে একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ পাঁচফোড়ন। ফোড়নটা এবার আমার একটু গরম হবে। ফোড়নটা পুরো ভাজা হয়ে গেছে। এখন আমি কেটে রাখা ধুয়ে রাখা লাউ শাকটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এই লাউ শাকের সঙ্গে আমি একটা আলুকে ছোট ছোট এবং পাতলা পাতলা করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কাকে চিড়ে। এবার এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার একটু দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আর দিচ্ছি অল্প একটু হলুদ। এবার এটাকে আবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখো লবণ দিয়ে নাড়াচাড়াতে দেখো আমার এই লাউ শাকের থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। এখন আমি এতে 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি। 1/2 কাপ জল দিয়ে এটাকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই রান্নাটা খুবই সহজ। এখন আমি এটাকে 2 মিনিটের জন্য একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি বন্ধুরা। দেখো সবজিটা আমার ফুটছে, মানে আলু আর লাউ শাকটা বেশ সুন্দর ফুটছে। আলুটাও নরম হয়ে গেছে, লাউ শাকটাও নরম হয়ে গেছে। এতে কোনো মশলাপাতি কিচ্ছু লাগে না, এটা এমনিতেই খুব সুন্দর হয়ে যায়। দেখো লাউ ডাঁটাটা বেশ শক্ত, ডাঁটাটাও নরম হয়ে গেছে। রান্নাটা আমার প্রায় শেষ। এখন আমি এখানে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। চিনি দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখো এটাতে আমি কোনো মশলা ব্যবহার করলাম না, এটা খুব স্বাদ হয়। আমার এটা হয়ে গেছে। আমি এবার সার্ভিং বলে নামিয়ে ফেলছি। সবজি প্রেমীরা এই রান্নাটা দিয়ে 1 থালা ভাত খেয়ে নিতে পারবে। তো আজকে তো তোমরা দেখলে আমি এটাকে কিভাবে করলাম। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক করবে, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে বেশি বেশি করে। আর যারা আমার চ্যানেলটিতে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটিকে প্রেস করবে, তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।